এসএসসি প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইল কলকাতা হাইকোর্টে। অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, সহ্যের তো একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয়, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন, তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগী নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি, তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন, মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। নিউজ 18 বাংলা।